প্রিয় সুধী ভক্তবৃন্দ, আজকে আপনাদের সাথে আমি যেই বিষয়টি নিয়ে চর্চা করতে চলেছি সেটা হলো মন এবং তার নানাবিধ যন্ত্রণা, তার সাথে তার প্রতিকার করার যে ইচ্ছা, তার উপায়। জিনিসটার বিষয় হলো মন তোমারে চায়। আমরা নানাবিধ যন্ত্রণার মধ্যে দিয়ে রয়েছি, অথচ অন্যকে দোষ দিচ্ছি সেসবের জন্য। কাজকে অস্বীকার করতে পারছি না, আবার তার কারণ খুঁজেও পাই না। ধরা যাক আমার অনিদ্রা রোগ প্রবল, এর পিছনে যে আমার আচার আচরণই রয়েছে তা বুঝতে চাই না। বিদুরকে যখন ধৃতরাষ্ট্র বললেন, বিদুর আমার ঘুম নেই কেন, বিদুরের উত্তর, যে সমস্যা দ্বারা আক্রান্ত, যে ধন সম্পদ হারিয়েছে, যে কামনা পরায়ণ এবং যে চোর, সে ঘুমাবে কি করে? রাজা, এই দোষে আপনি লিপ্ত নন তো? আপনি পরের ধনে লোভ করে পরিতৃপ্ত হচ্ছেন না তো? প্রকৃতপক্ষে তাই হয়েছে। পাণ্ডবদের ধনেই তিনি ধনী। সুতরাং আমাদের দুঃখের মূলে আছে আমাদের যে মনের কামনা। সুতরাং আমাদের দুঃখের মূলে আমাদের কামনা, এবং সেই কামনা পূরণের জন্য অন্যের সম্পদ হস্তগত করা, এই বোধ আমাদের প্রবল থাকা চাই। আসলে আমরা মনের মারেই মরি, শেষে 10 জনের দোষী করি। আমরা মনের মারেই মরি, শেষে 10 জনের দোষী করি। রবীন্দ্রনাথ তার গানে বলেছেন, ধনে জনে আছি জড়ায় হায়, তবু জানো মন তোমারে চায়। অর্থাৎ সংসার প্রাচুর্যে ভরে আছে, তবু প্রাণ কাঁদে তার জন্য। যারা সজ্জন, তারা নাগালের বাইরের যা কিছু তা পাবার চেষ্টা করেন না, কারণ সে চেষ্টার ফলে সফলতা এলেও অন্যের অধিকারে হস্তক্ষেপ করা হয়। তারা হিতোপকারীর উপর দোষারোপ করেন না। তাহলে বুঝতে পারলেন আমাদের মনের যে যন্ত্রণা, তার মূল কারণ হলো কামনা। দূর হবে কী করে? সবসময় নাম, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।